হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি রুকসানা আবারও আপনাদের মাঝে পুনরায় চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যেখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো সময়টা জুড়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্টে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে আমি সকালবেলা কেক দিয়ে আর দুধ দিয়ে খেয়েছি। দুধ কিন্তু এখানে খুব অল্প পরিমাণে আমি নিয়েছি, কেননা দুধ খেলে আমার অনেকটা গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো যে কারণে আমি দুধটা অল্প খাওয়ারই চেষ্টা করি। তো সাথে মাত্র 2 পিস কেক আমি খেয়েছিলাম। তো এতে আমার সকালে নাস্তা হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে কিছু পিঠা বানিয়েছি। আমরা এটা ভিজানো পিঠা বলি, ভিজানো চিতই পিঠা। তো অবশ্য এখনও রস তো পাওয়াই যাচ্ছে না, এখনও অনেক দেরি রস পাইতে গেলে। যে কারণে আমার মেয়ে, হাজব্যান্ড তারা বলছিল পিঠা বানানোর জন্য। তো এখানে কি আর করব, ভাবলাম দুধ যখন আছে তাহলে তো দুধ দিয়ে আর গুড় দিয়েই তো ভিজানো পিঠাটা বানানো যায়। আমার মা চাচিদের দেখেছি এভাবেই বানাতে। আর এখন তো রস ঠিকমতো পাওয়াই যায় না, তো এভাবেই খেজুরের গুড় দিয়ে এভাবে বানিয়ে বাচ্চা কাচ্চাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি উপায় আছে। তো এখানে কিন্তু আমি 2 লিটার দুধ নিয়েছি, আর 2 লিটার দুধের সঙ্গে কিন্তু প্রায় 1.5 লিটার মতো পানি মিক্সার করেছি। আর সাথে নারকেল কোড়া দিয়েছি, খেজুরের গুড় দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছি। সাথে এলাচ, দারুচিনি আর তেজপাতা এটা তো দিতেই হবে। তো আমি দুধটা খুব সুন্দরভাবে ফুটিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। আর দেখতে পাচ্ছেন পিঠার উপরে কিন্তু জালি জালি একটা প্রলেপ আসছে। তো মাশাআল্লাহ, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ভিজতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পিঠাটা ভিজে যাবে। আর এখানে আমি পিঠাটা তৈরি করেছি চাউলের গুঁড়া, আর সাথে অল্প পরিমাণ প্যাকেট যে আটাটা, খুব অল্প পরিমাণ একসাথে দিয়ে পিঠাটা তৈরি করেছি খোলাতে। তো পিঠাটা তৈরি করার সময় যে ফুটেজটা, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওটা ভুলবশত ডিলিট হয়ে যাওয়ার কারণে। তো এখানে আমি দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে আসার পরে কিন্তু পিঠাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি এক এক করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্য যতগুলো পিঠা বানিয়েছি সবগুলো পিঠাই কিন্তু এখানে আমি দিব না, কিছু পিঠা রেখে দিব মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য। আর এই চিতই পিঠাগুলো কিন্তু মাংসের ঝোল অথবা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্য যারা খেয়েছেন তারা জানেন যে কত মজা লাগে। তো আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসা, সাপোর্ট পেলেই কিন্তু সামনে আমি এগোতে পারবো। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এখানে কিন্তু পিঠাগুলো আমার প্রায় দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।